আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বালিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে হাদিস জানা থাকলে প্রচার করো। আজকের বক্তব্যের বিষয় হলো মেয়ের অভিভাবক বিয়ের প্রস্তাব নিয়ে যাবে, ছেলের অভিভাবক নয়। কিন্তু আমরা বর্তমানে দেখতেছি যে ছেলের অভিভাবক মেয়ের অভিভাবকের কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। সেই সম্পর্কে আজকে দলিল প্রমাণ সহকারে উপস্থাপন করার চেষ্টা করবো। মা তৌফিক লেবিলা সহিহুল বুখারী শরীফের ৫৫ নম্বর খণ্ডে, মানে ৫ নম্বর খণ্ডে হাদিস হইছে ৫,১৪৯, ৫,১৪১, ৫,১৩৫, ৫,১৩২, ৫,১২৬, ৫,১২০, ৫,১২১, ৫,১১৩, ৫,০৮৭, ৫,১২৯। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, উমর রাদিয়াল্লাহু আনহার কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহা যখন তার স্বামী ইবনু হুযাইফা আস-সাহমির মৃত্যু হয়, ফলে বিধবা হলো। উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন এবং বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং মদিনায় ইন্তিকাল করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু সঙ্গে সাক্ষাৎ করলাম এবং তার কাছে হাফসার বিয়ের প্রস্তাব করলাম, এই বলে যে যদি আপনি ইচ্ছা করেন তবে হাফসাকে আপনার সঙ্গে বিয়ে দিব। তিনি বললেন, আমি এ ব্যাপারে চিন্তা ভাবনা করে দেখি। আমি কয়েকদিন অপেক্ষা করলাম। তারপর তিনি আমার সঙ্গে সাক্ষাৎ করে বললেন, আমি বর্তমানে বিয়ে না করার জন্য মনস্থির করেছি। উমর রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ করে বললাম, আপনি যদি চান তাহলে হাফসাকে আপনার সঙ্গে বিয়ে দিব। এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে মেয়ের অভিভাবক বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। এখানে আমি আরও অসংখ্য হাদিসের রেফারেন্স দিয়েছি সহিহুল বুখারী শরীফ থেকে, যে মেয়েরাই বিয়ের প্রস্তাব দিতে পারবে, কিন্তু মূলত অভিভাবক ছাড়া বিয়ে হারাম হবে। এরকম হাদিসের আরও অনেক দলিল দিয়েছি। ৫,১৪৯ নম্বর হাদিস। অসংখ্য দলিল আমি এখানে উপস্থাপন করেছি। বিষয়টা ভাবুন, বর্তমান কোরআন হাদিসের উল্টা পথে মানুষ চলাচল করে। সে সম্পর্কে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে মেয়ের অভিভাবক, এবং যদি ভালো ছেলে হয় এবং মেয়েও নিজে উপস্থাপন করতে পারবে বিয়ের কথা, কিন্তু মেয়ের অভিভাবক লাগবে। সে একা একা বিয়ে বসতে পারবে না, তাহলে সেটা হারাম হিসেবে আখ্যায়িত হবে। এবং মুশরিক নারীকে বিয়ে করতে পারবে না কোনো মুমিন ছেলে, এবং মুশরিক কোনো ছেলেকে বিয়ে করতে পারবে না কোনো মুমিন পুরুষ। সূরা বাকারা ২২২-২১।